আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দিনী বৈনকলরে সূরা আল কারিয়াহ সূরা কারিয়ার কে অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কিতা কইরা সূরাটার মাঝে কিতা কইরা একটু বোঝার চেষ্টা করব। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহাপ্রলয়। মহাপ্রলয় কি? মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসমূহ হবে দুনিত রঙিন পশমের মতো। তখন যার পাল্লা বাড়ি হবে সে তো লাভ করবে প্রীতিপদ জীবন, এবং যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাবিয়া। ওটা কি তা তুমি জানো? ওটা অতি উত্তপ্ত অগ্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে আগে মহাপ্রলয় কিয়ামতর কথা আগে কইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে কইরা কি আবার প্রশ্ন করা যে কিয়ামত আগে মহাপ্রলয় কি তা কি তুমি জানো? এটা হইল গিয়া কি সেদিন মানুষ কিয়ামতের দিন মানুষ আর কি সব কিছু দুলিল্লাহান উড়বো, আর মানুষ পতঙ্গর মতো আর কি দৌড়াদৌড়ি করবো, আর পর্বতসমূহ আর কি তা দুলিল্লাহান উড়িয়া আমার চূর্ণ বিচূর্ণ হইব। আর এদিন যার যে আমল নামা মাফা হইব, আর যার পাল্লা বাড়ি হইব হে তো লাভ করব আকে শান্তিময় সুখীময় জীবন লাভ করব, প্রীতিময় জীবন লাভ করব। এবং যার পাল্লা হালকা হইব, যার আমল হালকা হইব, তার অবস্থা কিতা হইব? হে তো যাইব হাবিয়া। হাবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা হাবিয়া কি তুমি জানো? এটা হইল কি উত্তপ্ত অগ্নি, আগুন দিয়া বানাইছেন হাবিয়া জাহান্নামর কথা। আর যারা বালা কাম করবা এরা তো বালা কাম করলে তো তারা জান্নাতও যাইবা। নিক্ষিপ্ত হবে, যেমন আয়াতে বলা হয়েছে একে নিম্নমুখী যারা বাদ কাম করবা জাহান্নামও তারারে নিক্ষিপ্ত করা হইব। আর যারা বালা কাম করা তারা তো বেহেশত যাইব। মুসনাদে আহমদ আবু হুরায়রা হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেওয়া হবে তাকে একজোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে। এর ফলে তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। যারা একবারে কম শাস্তি দিবা তারার মাত্র একটা আগুনের জুতা ফড়াইয়া দিবা, এরা হলো কম শাস্তি। সহিহ বুখারী সহিহ মুসলিমে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করলো, হে আমার প্রতিপালক, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ছাড়া অনুমতি দিলেন। জাহান্নামে কি কর যে আমার এক অংশ আরেক অংশরে খাইলা তে করতা, তখন কইলা যে একটা দিলা 6 মাস দিলা যে ঠান্ডা বরফ ফাল্লা খান্তা, আবার 6 মাস আগুন জাহান্নামত। বর্তমান পরিস্থিতিও যদি দেখো না যে 6 মাস বরফ থাকে, যদি ঠান্ডা থাকে আর গরম থাকে, অন্য একটা জাহান্নামর একটু মানুষ গরম সহ্য করতে পারে না, আবার ঠান্ডাও সহ্য করতে পারে না। এটাই লোক সামান্য, আর জাহান্নামর ইলাহান কিলাহান সহ্য করবো। আল্লাহ জাহান্নামর আগুন থেকে বাঁচাইতা বেশি বেশি করে দোয়া করতা। আবু হুরায়রা হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যে আগুন ব্যবহার করে ওই আগুনের তেজ জাহান্নামের আগুনের তেজের 70 ভাগের 1 ভাগ। জনগণ জিজ্ঞেস করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধ্বংস করার জন্য ওই আগুনই যথেষ্ট? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা ঠিক, কিন্তু জাহান্নাম এর আগুনের চেয়ে 69 গুণ বেশি তেজস্বী। ফাথুল বারি 380, মুসলিমর 2184 হাদিসের নম্বর আইসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বিভিন্ন বিশিষ্কা এবং ভয়াবহতা বোঝানোর জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন যে কারিয়া কি? আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া ছাড়া সেটা জানা কারো পক্ষে সম্ভব নয়। তারপর আল্লাহ তাআলা নিজেই বলেন, সেদিন মানুষ বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হয়ে যাবে, এদিক সেদিক ছুটাছুটি করবে যেমন অন্য জায়গায় রয়েছে, অর্থাৎ যারা যেন ছড়িয়ে থাকা পঙ্গপাল। তারপর আল্লাহ তাবারাকাল্লাহ বলেন, পাহাড় সমুদ্র দুনিত দূষিত ন্যায় পশমের মতো হয়ে যাবে।
এবং যার ইমান আমলের পাল্লা ভারী হবে সে তো বাসনারূপে সুখে অবস্থান করবে, আর যার ইমান আমলের পাল্লা হালকা হবে সে তো জাহান্নামের যোগ্য বলে বিবেচিত হবে, তাকে উল্টামুখী জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন তার স্থলে হবে হাবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বুঝাইয়া দিরা ই খিলাহানা যে আয়াতর মাঝে মানুষ বালা কাম করলে জান্নাতও যাইব আর বাদ কাম করলে জাহান্নামও যাইব, বুঝাইয়া দিরা। আর মুসনাদে আহমদে আবু হুরায়রা হতে বর্ণিত যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে সবচেয়ে আর কি ফাতলা যারা বেশি আর কি কম শাস্তি দিবা তারার আর কি তারারও মানুষে সহ্য করতে পারতো না। আর যারা বেশি বেশি পাপ করলে বেশি শাস্তি আর কম পাপ করলে কম শাস্তি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর কি মাফ চাওয়া, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করা, জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে জান্নাত চাওয়ার, জান্নাতও নিয়ে পৌঁছাইতে আল্লাহ, আর আমল গুড়া করা, সতর্ক থাকলা, আল্লাহর অন্তর আল্লাহর বয় রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে বোঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খায়রান।